Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رواه البخاري ومسلم. সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নারীদের মর্যাদা, মহিলাদের মান সম্মান মর্যাদা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের সম্মান দেয়নি ইহুদি, নারীদের সম্মান দেয়নি খ্রিস্টান, নারীদের সম্মান দেয়নি হিন্দু। আজও হিন্দু মেয়েরা বাপের অর্থ সম্পদ জমি জায়গা পায় না। আল্লাহ তাআলা নারীদের মান সম্মানার্থে পিতার জমি জায়গা বাড়িঘর সহ সর্বস্তরে তাদের মান সম্মান অনেক বেশি করে দিয়েছেন। কিছু কিছু জায়গায় নারীদের মান সম্মান মর্যাদা এত বেশি দেওয়া আছে যা কখনো কোনো পুরুষ অর্জন করতে পারবে না। যেমন, এই ছেলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মানে তোমরা দেখাশোনা করছো নাকি? তোমাদের ওই যে আমি আসলাম তখন দেখলাম জায়গা আছে, তো এখানে দাঁড়িয়ে আছো কেন? এই যারা দায়িত্ব পালন করছো, তোমাদের চোখ নাই, দেখো না তোমরা কি দায়িত্ব পালন করছো? দু পয়সার একটা ব্যবসা করে চিন্তা ভাবনা করতে পারো না? এনাদের ওই দিকে বসার জন্য অনুরোধ করো। দেখো, আপনারা যারা দোকানপাটে আছেন, যে যেখানে আছেন, আপনাদের কর্মকাজ বন্ধ করে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দিন যত যাবে মানুষের স্বভাব তত খারাপ হবে, মানুষের চাল চরিত্র আদব কায়দা তত ঘৃণিত হবে। এটা হলো কিয়ামতের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাতিন মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। আগাছা মানে ধান গাছ রাখে আর ঘাস তুলে ফেলে, তো ঘাস হলো আগাছা। মানুষ যখন সমাজে সব আগাছা হয়ে যাবে, কারো যখন বুঝ থাকবে না, বিবেচনা থাকবে না, খারাপ কথা খারাপ কাজটাই তার কাছে ভালো হবে, তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে। অমারিজাতুল উহুদ ওয়াল আমানাত, মানুষের কাছে থাকবে না ওয়াদা অঙ্গীকার, মানুষের কাছে থাকবে না আমানতদারি, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। ইখতালাফান নাস, মানুষ মানুষের বিরোধিতা করবে। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, তারপর রাসূল দুই আঙ্গুল, এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, ঢুকে দেখালেন, দেখো এই ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, মানুষের ভিতরে বিরোধিতা, একজন আরেকজনের বিপক্ষে চলাটা এইভাবে ঢুকে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। কেউ কাউকে মানে না, সবাই ভোট নিয়ে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। মানে
চাল চলন চরিত্র বলে কোনো কিছু নাই। মানে মানুষের বিপক্ষে যাওয়ার জন্য একবারে হায়ানা, কুকুর শ্রীগালের মতো হয়ে আছে, পশু প্রাণীর মতো হয়ে আছে। যার কারণে আল্লাহ মানুষকে জায়গায় জায়গায় অনেক নিন্দা করেই বলেছেন। মাঝে মধ্যে বলেছেন যে তোমার আর কি দাম, তোমাকে তো আমি শুক্রকীট থেকে তৈরি করেছি, তোমার আবার এত কথা কেন। আবার কোন জায়গাতে বলেছেন তোমাকে তো আমি মৃত্তিকা মাটি থেকে তৈরি করেছি, তোমার আবার কি দাম আছে, তুমি এত কিছু করো কেন। আবার কোন জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ তো আসলে জীবিকা নির্বাহে পশু প্রাণীর মতো হয়ে যাবে, যেটা আল্লাহ বলেছেন যে মানুষের অন্তর থাকবে কিন্তু অন্তর দিয়ে বুঝবে না, মানুষের কান থাকবে কিন্তু কান দিয়ে শুনবে না, মানুষের চোখ থাকবে কিন্তু মানুষ চোখ দিয়ে দেখবে না। তখন মানুষ হয়ে যাবে কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চাল চরিত্রের কথা বলতে গিয়ে বলছেন যে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইহুদি খ্রিস্টানের চাল চলনকে এমনভাবে গ্রহণ করবে যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, এগুলো যেমন সমান সমান, তেমনি তোমাদের চাল চরিত্র, আচরণ, নোংরামি, আদব কায়দা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল নিচের দিকে নামতে লাগলেন কথায়। নামতে নামতে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তোমরাও করবা, তার মানে তোমাদের চরিত্র এত খারাপ হবে। তাহলে মানুষের অবস্থা কি হবে? সবাই জানে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বললে আমাদেরকে ওখানে বসে থাকতে হবে। তো এখনো বেশ কিছু মানুষ দোকানপাটে আছে। তো দোকানপাটে কেন আছে? আজকেই হাট বাজার করতে হবে? হাট বাজার কেউ মেরে খেয়েছে? জিলাপি মিষ্টি আজকে কিনতে হবে? ওটা তো আপনার ছেলে, ওকে ওইভাবে মানুষ করেছেন কেন? কুকুর শ্রীগাল করে? খারাপ লাগে না কেন আপনাকে? আপনাকে তো খারাপ লাগা উচিত। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিয়েন আপনি। জবাব তো আপনাকেই দিতে হবে। ওটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। প্রস্তুত থাকেন, সময় বেশি নেই। কিয়ামতকে আল্লাহ তাআলা সব অতীত শব্দ দিয়ে উল্লেখ করেছেন। কিয়ামত তো আসবে, কিন্তু আল্লাহ বলছেন চলে এসেছে। যেটা আসবে সেটা আসবেই। যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেখানে কিয়ামতের শব্দ উল্লেখ করেছেন সে শব্দগুলিকে অতীত শব্দ দিয়ে উল্লেখ করেছে। আবু লাহাবের হাতটা ধ্বংস হবে, ও জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। তো হয়নি তো হবে, তো হবে নিশ্চিত। এই জন্য আল্লাহ তাআলা অতীত শব্দ ব্যবহার করেছে। তো মানুষের চাল চরিত্র আচরণ পশু প্রাণীর মতো হবে, কুকুর শ্রীগালের মতো হবে। এক পর্যায়ে বলতে বলতে আল্লাহ রাসূল একদিন বলছেন যে মানুষ তার বাপকে মারবে, হত্যা করবে। তখন সাহাবীগণ বলছেন যে এটা কেমন হলো কথা, মানুষ কি আর পিতা মাতাকে মারতে পারে? তখন কি তাদের বিবেচনা থাকবে না? লাইসা লাহুম আকল ওকুল, তাদের কি বিবেচনা থাকবে না? তখন আল্লাহ রাসূল বলেন লা তুনজাও আকসার ওকুলিহিম, অধিকাংশ মানুষের বিবেককে বের করে নেওয়া হবে, বিবেচনা বলে কোনো জিনিসই থাকবে না। তো যখন মানুষের বিবেচনা থাকবে না তখন তো মানুষ পশু প্রাণী হবেই, তখন তো মানুষ সামান্য জিনিস নিয়ে ঝগড়া করবেই, তখন তো মানুষের মান সম্মানের হিসাব করবে না, মানুষকে কোর্টে কাচারিতে যেখানে সেখানে অপমান করার, খাটো করার চেষ্টা করবে।
জুলুম করতে, অত্যাচার করতে, নির্যাতন করতে একটুকু দ্বিধা করবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আপনারা যে যেখানে আছেন নিজ নিজ স্থানে বসে থেকে কথা শোনার চেষ্টা করুন। দাঁড়িয়ে থাকবেন, আপনি কষ্ট পাবেন, যেটা আমি চাইনি। হয়তো আপনি মনে করবেন যে আব্দুল রাজ্জাক সাহেব আমাকে তুচ্ছ করে কথা বলল। আপনাকে তুচ্ছ করে কথা বলার আমার প্রয়োজনও নেই, তবে আল্লাহ বলেছেন মানুষ কুকুর শ্রীগেলের মতো হয়ে যাবে। এটা তো রংপুর। রংপুর মানে কি বুঝাতে চান আব্দুল রাজ্জাক সাহেব? রংপুর মানে বুঝাতে চাই অধিকাংশ মানুষের চরিত্র কুকুর শ্রীগেলের মতো। এইটা কি? এটা হলো যে ওরা বনকে জমি দেয় না। রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট সব কাছাকাছি একই। মানে বোনেরা জমি চাইলে ভাইয়ের মাথা খারাপ হয়ে যায়। অথচ তোমার দাদা মারা গেছে, তোমার ফুফু জমি পাবে বিকেলে, আর তোমার বাপ পাবে সকালে। এরকম কি হিসাব না একসাথে? তো 10 বছর মরা হলে যে তোমার দাদার, তোমার ফুফুকে যে এখনো তোমার বাপ জমি দেয়নি। তোমার বাপকে গিয়ে বলিও কালকে আব্দুল রাজ্জাক সাহেব আপনাকে বলে গেছে আপনার জীবন নাকি কুকুর শ্রীগেলের মতো। আমি চললাম, নিজ উপার্জনকে আমি দেখবো, আপনার সাথে থাকতে রাজি নই। আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ফুফুর জমি মেরে খেয়ে বাঁচতে রাজি নই। ভাগ্য আমি ছেড়ে আসিনি, আমি ভাগ্য নিয়ে এসেছি। আমাকে কি আল্লাহ ভাগ্য ছাড়াই সৃষ্টি করেছেন? তো ভাগ্য ছাড়া সৃষ্টি করেনি, তা আমি ফুফুর জমি খাবো কেন? আর তোমার বাপের তো আরো নোংরা চরিত্র আছে, সেটা হলো তোমাকে বিবাদে টাকা নিয়েছে, যৌতুক নিয়েছে। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাদের বাপ বেটাকে যদি ভিক্ষা না দেয় কেউ, তো ট্রেন স্টেশনে যাবা, কেউ চিনবে না, মানুষের কাছে হাত পাতবা। বেটা ভিক্ষা নাও, মানুষের কাছে যৌতুক নাও কেন? তোমার শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? নিবা কেন? কুকুর শ্রীগেলের মতো জীবন কেন? মানুষের বাড়িতে কাজ করে খাও, দিন মজুরি করে খাও, টাকা নিলা কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা, মোটরসাইকেল, খাটলা, চৌকি বক্স যা নিয়েছ সব ফেরত দেবা। পরের জিনিস নিয়ে ওসব মাতাব্বরি দালালি করো কেন? তোমাকে আমি সাড়া দিতে বলিনি, ওটা আমি পছন্দ করি না। তার মানে তুমি নিয়েছো, না হলে তোমার বাপ নিয়েছে, না হলে তোমার চাচা নিয়েছে, না হলে তোমার ভাই নিয়েছে, তুমি তো তাই। তো তোমাকে এটা তো খারাপ লাগার কথা। তুমি তো মুখখান বন্ধ করে মাথা নিচু করে থাকবা। তো তুমি হাসি মুখে সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাও? সম্মানিত দিনী ভাই বোন, আমরা এসব ধারি না। আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না কোথায় আছে, আমি তো একটু চিনি। ওরা আমরা খোঁজও রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের টাকা নিয়ে, টাকা দিয়ে মোটরসাইকেল কিনে নিজেকে মাতাব্বরি দেখায়েন না, কাজ করে খায়েন। মানুষের বাড়িতে সারাদিন কাজ করবেন, 500-600 টাকা পাবেন, এটা আপনার কোটি টাকা দাম। কেউ দিনে 1,00,000 টাকা ইনকাম করে, আপনি দিনে 500 টাকা ইনকাম করবেন। আপনি এটাকে মনে করবেন এটা 5 লক্ষ টাকা। আপনি শান্তি পাবেন, বৈধ রুজি উপার্জনের চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, কুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে। মানে পুরুষদেরকে তো আল্লাহ আদেশ দিয়েছেন যে পুরুষেরা যেন চক্ষু নিচু করে চলে। আল্লাহ মহিলাদেরকেও বলছেন যে মহিলারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, এটা আদেশ। আপনার মা, খালা, ফুফু, আপনি আপনার ফুফুকে আনতে গেছেন কিনা জানি না,
আমি তো আমার মায়ের সাথে গেছি, আমার খালাদের বাড়ি তো গরুর গাড়িতে গেছি, যার জন্য বুঝতে পারি না যে আমার মা কিভাবে হাঁটতেন রাস্তায়। তবে আমার ফুফুকে দেখেছি, আমি আমার ফুফুর সাথে আমাদের বাড়ি আসছি বা আমার ফুফুকে নিয়ে গেছি, রাস্তায় মানুষ পড়েছে, তখন আমার ফুফু রাস্তার একদিকে দাঁড়িয়েছে। মানুষটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লেগেছে। আর বড় চাদর, যেটা চাদর মাথা থেকে নিয়ে মাটি পর্যন্ত প্রায় ঠেকে আছে। আমার ফুফুকে আমি একাধিক দিন দেখেছি এরকম। বুঝতে পারলেন কি? তো আল্লাহ বলছেন যে মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তো এটা কে দেখবে? মহিলা যার সে দেখবে, মেয়ে যার সে দেখবে, বাপ দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে বললেন যে মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসানা তালিমা ওয়া আদাবা ফাসানা তাদিবা। কারো যদি কাজের মেয়ে থাকে বা নিজের মেয়ে থাকে, সে যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, মানে বিদ্যাও সুন্দর আছে আবার শিষ্টাচারও সুন্দর আছে। তো বিদ্যে শিখিয়ে দিল, ভালো বিদ্যে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে এই বাপ ডবল নেকি পাবে, ও জান্নাতে যাবে। আর একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাত লাহু মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন 3টা মেয়ের লালন পালনের ব্যাপারে এভাবে বললেন, 1 আল্লামাহুন্না, তাকে বিদ্যে শিখিয়ে দিল, 2 ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। তখন এই মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এইভাবে অন্তরাল, ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার, মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে, তারপরে কোনো কথা। এইভাবে মেয়েরা বেঁকে যাবে। তা আপনার মেয়ে এখন দোকানে হেঁটে বেড়াচ্ছে, বলেন আপনার মেয়ে আপনার পক্ষে কথা বলবো কি হিন্দুর মেয়ে? ওই যে হেঁটে বেড়াচ্ছে, যেটা হ্যাঁ হ্যাঁ করে এসেছে আবার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে, ওটা হিন্দুর মেয়ে? ওই যে দেবরের মোটর সাইকেলে এসেছে, ওর চাচাতো ভাইয়ের মোটর সাইকেলে এসেছে, ওটা হিন্দুর মেয়ে? কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আল্লাহ নবী তো বলেছেন যে 3টা মেয়ে বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে অন্তরাল হয়ে যাবে, বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। কেন? বিদ্যে শিখে দিয়েছে বাপে মেয়েকে, শিষ্টাচার শিখে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস সে তো আপনিও কোনোদিন ভাবেননি, মেয়েও কোনোদিন ভাবেনি। মেয়ে তো মনে করছে এটাই শিষ্টাচার, দুলা ভাইয়ের সাথে যাবো, বাজার করে বেড়াবো, হ্যাঁ করে হেঁটে হাসবো, এটাই হলো শিষ্টাচার। তাহলে ও কিভাবে আসে, চলে কিভাবে? আপনি দেখতে পান না? দেখতে পান না কেন? দেখা তো উচিত। এটা তো রংপুর। রংপুর মানে কি বুঝাতে চাইলেন আব্দুল রাজ্জাক সাহেব? রংপুর মানে বুঝাতে চাইলাম যে জামাই বাড়িতে এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দুলা ভাইকে চা দিয়ে, পানি দিয়ে, পান দিয়ে। কেন? আপনার স্ত্রী দিবে। আপনার স্ত্রী তো খাদেম, আজকে জামাই হচ্ছে মেহমান, আপনার স্ত্রী সেবা করবে জামাইয়ের। যেদিন আপনার স্ত্রী জামাইয়ের বাড়ি যাবে সেদিন জামাই খেদমত করবে, আপনার স্ত্রীর শাশুড়ির খিদমত করবে। আজকে পানি লাগবে আপনি দিবেন, না হলে আপনার স্ত্রী দিবে। চা লাগবে আপনি দিবেন, না হলে আপনার স্ত্রী দিবে। খাওয়ার পানি দিতে হবে আপনি দিবেন, না হলে আপনার স্ত্রী দিবে। তা আপনার মেয়ে গেল কেন দিতে? কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? শিষ্টাচার কি জিনিস? জেনার নাম শিষ্টাচার, বেহায়ের নাম শিষ্টাচার, মারামারির নাম শিষ্টাচার, দাঙ্গামা হাঙ্গামার নাম শিষ্টাচার। একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? ও তো কোলে করে নিয়ে বসে থাকে, দেখেন না আপনি? আপনিও দেখেন, আপনার স্ত্রী দেখেন। আপনাদের স্বামী স্ত্রীর লজ্জা বলে কোনো জিনিস নাই। আপনারা দুইজন নিজেকে মানুষ মনে করেন, আসলে এগুলো মানুষ নয় তো, এটা পশু প্রাণী। নিজেকে গরু ছাগল মনে করবেন যে আমি গরু ছাগল।
নইলে আপনি বলেন যে আমি ভালো, বলেন দেখি। ওই যে দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি দিয়ে আছে, এসার নামাজ পড়ে এসে দোকানে বসে আছে 4-5 জন মেয়ে নাচছে দেখছে, ও বলুক যে আমি ভালো মানুষ। এই ছেলে, তোমার বাপ দেখে বসে, তোমার বাপকে বলো যে আপনি ভালো মানুষ, কি বলে দেখি, এখন বলো, আজকে গিয়ে বলিও যাব্বা বলেন তো আপনি আমি ভালো মানুষ, এই কথা বলেন তো দেখি কি বলে। চুপ থাকবে, বলতে পারবে না যে আমি ভালো মানুষ। স্বভাবই তো ভালো নয় তো বলবে কি দিয়ে ভালো? স্বভাবই তো খারাপ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, চাল চলন খারাপ, নীতি খারাপ, শিষ্টাচার খারাপ। তার কল্যাণের কি আছে? আল্লাহ রাসূল বললেন বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি তুমি তো কোনোদিন দেখো নি, তোমার মাও জানে না, তোমার বাপও জানে না। তোমার মা তো শিষ্টাচার জানে না। বিসমিল্লাহ বলে তোমার মা তোমার ছোট বোনকে দুধ খাওয়ায়, বলে তোমার আম্মাকে বলিও আজকে যে আমার ছোট বোনকে যে আপনি দুধ খাওয়ান তো বিসমিল্লাহ বলেন। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তো তোমার মা বিসমিল্লাহ বলে না। আল্লাহ রাসূল বলছেন যে যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলে তরকারি ভাতের পাতিল ঢাকো, বিসমিল্লাহ বলে জিনিসপাতি আটা টাটা যা আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করো, জানলাটা বন্ধ করো, বিসমিল্লাহ বলে বাল্বটা অফ করো। আর যার বাড়িতে বাহির দরজা নাই, এটা তো রংপুর বাহির দরজা লাগে না কেন? এ বাড়ির কোনটা বাহির দরজা এটাই তো বোঝা যায় না, সবই তো ফাঁকা। এটা রংপুর, বৃহত্তর রংপুর প্রায় সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তো এখানে ফের ইমান টিকবে কি করে? এরা আবার তাহাজ্জুদ পড়ে। কি তাহাজ্জুদ পড়ে কি জানি, আল্লাহ ভালো জানে কি তাহাজ্জুদ পড়ে। বাড়ি ঘেরতে হবে চটছালা দিয়ে, জমিদারি আছে ইট দিয়ে ঘেরো, টাকা আছে না আছে চটছালা দিয়ে ঘেরো। বাইরে একটা দরজা থাকবে, বাহির দরজা, কি গরিব মানুষ একটা পর্দা ঝোলানো থাকবে। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তো ওরকম একটা কাঠখড়ি কিছু, 1 আঙ্গুল 1.5 আঙ্গুল বা কিছু বিসমিল্লাহ বলে রেখে দিবে। আল্লাহ রাসূল বলেছেন সকাল পর্যন্ত এই দরজাতে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা তোমার বোনকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়ায় না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাতটাও বের করতে জানে না, এমনিতে চামচ ডুবিয়ে দেয়। বলো তো কোন দিক থেকে চামচ ডুবাতে হবে? এক পাশ থেকে। তরকারি এক পাশ থেকে, গামলার ভাতটা উঠাতে হবে এক পাশ থেকে। তো কি শিষ্টাচার জানলো? তোমার বোনের নখগুলো বড় আছে, এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয় আছে না, পতিতালয় মেয়েরা যারা যে বেশ্যা, যারা জেনা করে, তো ওদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ। তো তোমার বোনের আছে কেন? তো তোমার বাপ নেই বেঁচে? দেখে না তোমার বাপ? শুধু খালি উপার্জন করে খাওয়াতে পারলে বাপ হওয়া যায়? ভিক্ষে করেও তো মানুষ খায়। বাপ মা মানে পাহারাদার। আল্লাহ রাসূল তো শক্ত করে বলেছেন, মা হলো মা মানে বিদ্যা শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, ছেলে মেয়েকে পরিপাটি করে রাখবে, পাহারা দিবে। তো কি পাহারা দিল? কি পাহারা দিল? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে, ওরা যেন গায়ে কাপড় দিয়ে চলে, ওরা যেন ওদের সৌন্দর্যকে ঢেকে রাখে। আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা।
হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। মানে এখন যেভাবে মেয়েরা চলছে রাস্তাঘাটে, এইভাবে জাহিলিয়াতের যুগে চলতো, মানে আমাদের নবী আসার পূর্বে। ওটাকে বলা হয়েছে মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। তো এইটা তো পল্লী এলাকা, তো তোমার বোন বাজারে যায় কেন? কেন যাবে? তুমি মরেছ, তোমার ভাই মরেছে, তোমার বাপ মরেছে, তোমার বোন বাজারে গেল কেন? আপনি মহিলা মানুষ, আপনি বাজারে গেলেন কেন? আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, আপনার শ্বশুর নেই, আপনার বাপ নেই, আপনার বোনের ছেলে নেই, আপনার ভাইয়ের ছেলে নেই, এরা কি সবাই মরে গেছে? তাই আপনি বাজারে গেলেন, ভ্যানিটি ব্যাগ হাতে করে, শরম হয় না গেল? ওটা কিসের ব্যাগ? অত শয়তান থাকে? কি দেখাতে চান? ওগুলো আপনার ভাই দেখে না, আপনার বাপ দেখে না? কই আমরা তো বাজারে যাই না, আমরা মরে গেছি। কেন যাবেন? কেন বাজারে যাবেন মহিলা মানুষ? কেন আপনাকে এইভাবে চলতে শিখতে হলো? জিনিস আপনাকে কিনতে হবে কেন? সহজ পথ। মহিলা মানুষ দুটা জীবনে কাজ করিয়েন না। এক, অভিমান। অভিমান করেছেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে। একটা প্রতিবাদ, প্রতিবাদ করবেন না, করলেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে। আব্দুল রাজ্জাক সাহেব, অভিমান মানে কি? অভিমান মানে হলো এই যে তুমি আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না, কোথায়? কক্সবাজার থেকে আসে দেখতে, আর রংপুরে আমার বাড়ি কাছে আছে, স্বপ্নপুরে একদিন দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। একটা ভালো কাপড় দিলে না, যখনই একটু দেরি হবে তখন শয়তান বলবে, সারা দিন ওই মহিলার পিছে লেগে থাকবে শয়তান, দেখলে তোর স্বামী কথা মানে না, এর আগেও বলেছিলে দেয়নি, দেখলে কিছু তোমার স্বামী তোমাকে দেয় না, কোনোদিনই দেন। এভাবে শয়তান বলতে 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 এমন সারা রাত আর তাকে ঘুমাতে দিবে না। সকালবেলাতে বলবে তোর সংসার আমি থাকবো না। তো বললাম ঠিক আছে থাকিস না, যা। তো বলছি এখনই তালাক দিয়ে দে। আচ্ছা দিচ্ছি, তো এক্ষুনি তালাক দে। আগে তখন তালাক দিয়েছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক। তো যেমন তালাক দেওয়া হয়েছে তেমন শয়তান আর নেই, চলে গেছে। এখন ধরা পড়ে গেছে, ছেলে মেয়ে তো 3টে। তো এখন আর কি হবে? এখন তো কঠিন অবস্থা। বেগুনের গাছে বেগুন তুলে খাওয়া যায়, মোলা তুলে খেলে গাছটাই শেষ। তালাক দিলে বউ শেষ। দুটা কিছু গালি দেওয়া, মারা, বকা ভালো, কিন্তু তালাক মুখ দিয়ে বের করলেই তালাক হয়ে যাবে। ইচ্ছায় বললেও হবে, অনিচ্ছায় বললেও হবে, জিদ করে বললেও হবে, তৎ করে বললেও হবে, হাসি মজাক করে বললেও হবে, তালাক তালাকি। আল্লাহ রাসূল বলছেন জিদ্দুহুনা জিদ্দুন সালাম হাজলাহুনা জিদ্দুন। 3টা জিনিসের চূড়ান্ত চূড়ান্ত, তৎ ও চূড়ান্ত, মজাক ও চূড়ান্ত। সেটা হলো, একটা হলো তালাক, একটা হলো বিবাহ, একটা হলো আজাদ, মুক্ত করা। অকারনা ফি বয়ুতে কুন্নাওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। মহিলারা তোমরা বাড়িতে থাকবে, এটা আল্লাহর আদেশ। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে চলতো, এখন যেভাবে দেখছে, দিন রাত দেখতে পাচ্ছেন রংপুর বাজারে, আপনার ওই আরো যে আশেপাশে যেগুলো বাজার আছে সেগুলোতে। তো আমার তো সন্দেহ হয় যে আসলে এসব কি হিন্দুর মেয়ে না আসলে মুসলমানের মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে, মহিলাদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, প্রয়োজনে যদি বের হয়, তাহলে সে যেন মুখের উপরে কাপড় ঝুলিয়ে পর্দা করে বের হয়। তো শাড়ি পরলে পর্দা থাকে? এই ছেলে, কেমন অনুভূতি! দূর থেকে চিৎকার করে বলছে, একটা জিনিস দিচ্ছে তো চিৎকার করে বলছে যে নেও। কি অনুভূতি! এই ছেলেরা,
তোমরা যারা কয়েকজন আছো কিনা আমার কাছে ধরা পড়ে না, পাহারা দাও, আশেপাশে দাঁড়িয়ে থাকো। আশেপাশে কেউ যেন মোটর সাইকেল স্টার্ট দিয়ে না যায়, গেলে দূরে গিয়ে স্টার্ট দিবে, এখানে নয়। আর আমি তো আপনাকে বক্তব্য শোনাতে বাধ্য নই, আমি আপনার জন্য এসেছি, এই কথাই ঠিক। আমি ক্লাস থেকে বের হয়ে এসেছি, আবার গিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। আমি এত ব্যস্ততার মধ্যে আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ, এই জন্য এসেছি। এখন আপনি যদি নিজেকে গরু ছাগল মনে করেন তাহলে তো আমি বুঝাতে পারবো না, পশু প্রাণী মনে করেন তাহলে তো বুঝাতে পারবো না। আল্লাহ কোরআন মাজিদকে দিলেন পাহাড়ের উপরে, তো পাহাড় বলছে বহন করতে পারবো না এই আমানত। আসমান জমিনকে দিলেন না, পারবো না। তো মানুষ বললো যে আমরা পারবো, তো যেমনই মানুষ বললো যে আমরা পারবো, তেমন আল্লাহ তাআলা বললেন জলুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। অবাক কথা, কোরআন মাজিদের জিম্মেদারি আমরা নিলাম, সেজন্য আমরা জাহেল হয়ে গেলাম, জালেম হয়ে গেলাম। এটা বুঝতে ভুল হয়েছে। জালেম মানে কে? বুঝেও মানে না যে সে হলো জালেম। বুঝেছে যে এটা আমাকে করা লাগবে, ও জানে যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো হারাম, খাদ্য হারাম, এগুলো খেয়ে ইবাদত কবুল হবে না। বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো এগুলো হারাম খাদ্য, এগুলো নেশাদার দ্রব্য, এ দিয়ে ইবাদত কবুল হবে না। তারপর নিয়মিত জর্দা খাই, গুল খাই, তে হলো জালেম। মানে জেনেও মানে না যে সে হলো জালেম। চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, সে হলো জাহেল। আমি এই টেবিলটার সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা হবে? মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তো এই কথাটা মানালো? তো মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, তখন মানুষ হলো জাহেল। আর জানে বুঝে মানে না, তখন হলো জালেম। জানে বুঝে মানে না, তখন হলো জালেম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার আদেশ, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি মহিলাদের কাছে কিছু চাও তো অন্তরাল থেকে চাও, আট থেকে। তো খোলা মাঠে আপনার স্ত্রী আছে, সেখানে অন্তরাল কি? আবার আপনার স্ত্রী, আপনিও দেখতে পান যে আপনার জামাই আপনার যুবতী মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে, এটা আপনিও দেখতে পান। তো অন্তরাল কি হলো? হাটে বাজারে যাচ্ছে ভ্যানিটি ব্যাগ না আপনার স্ত্রী, তো অন্তরাল কি হলো? কেন বাজারে যাচ্ছে? আল্লাহ বলছেন যে মহিলাদের কাছ থেকে কিছু নিতে হলে অন্তরাল 8 থেকে নাও, কথা বললে 8 থেকে বলো। এটা তোমাদের জন্য, তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, ভালো, ভুল পথ থেকে বেঁচে যাওয়া, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। দেখায় আপনাকে এত বেশি যে এর ধারে কাছে পুরুষ মানুষ নেই। আব্দুর রহমান আউফ বলছেন যে ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করলো, অসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, অহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তখন সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজাতে ঢুকতে পারবে। এরকম 4টা কাজ করলে কোন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। 1 মিনিট, একটা কাজ আছে সেখানে পুরুষ নারী সবাই। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে ব্যক্তি ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ওযুর পরে যদিও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো তাহলে এখানে তো পুরুষ নারী সবাই সমান। আপনার জন্য যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করি যে একটা ভিন্ন মর্যাদা বের করব পুরুষ হিসাবে, তা বের করা যাবে না। মহিলাদের যাবে অনেক, কয়েকটা দেখায়, এই ছেলে বসো, ঢং দেখাচ্ছ। আপনারা ভাই আর একটু খেয়াল করবেন, পরিবেশ নষ্ট করে। ও তো এমনি এসেছে, হুড়াহুড়ি করছে, একটু পরে বাইরে যা হুড়াহুড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। ও তো আর বোঝার শক্তি নেই, বোঝার প্রয়োজনও নেই। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দেব। কিছুক্ষণের মধ্যেই আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই। তার একটা দেখালাম, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 রমজানের সিয়াম থাকে, 3 স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই কথা আমরা জানি, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে ওর মুখের দিকে তাকাতে আমাকে ঘৃণা লাগে। এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন, এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে কালকে গিয়ে বলেন যে আমি সংসার করব না, কাজী একটা তালাকনামা লিখে দিবে, আপনি মোহর টোহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন। একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন, আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন। আপনি যেদিন লিখে দিয়েছেন কাজীর কাছে খোলা তালাক, সেদিন থেকে 30 দিন পরে বিবাহ বসতে পারবেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য? 90 দিন। আর যদি মহিলা নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন? 30 দিন। সংসার করিয়েন না। সংসার করলে তিতা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে। এটা কি? এগুলো কি জীবন? এটা হবে না। এভাবে সংসার করা হবে না, তাকে মেনেই চলতে হবে। যে কয়েকটা হাদিস বলবো সবটাই দেখেন, আপনাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনা লিপ্ত না হওয়া। কোনো সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ, তোবা করতে হবে। তাহলে কয়েকটা জিনিস হবে। 1, যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন জেনা বন্ধ করতে পারলে। প্রমাণ তো অনেক বড় কথা হলো। প্রমাণ আপনিও জানেন, খালি বললেই ধরা পড়বে। কেন? ওই যে 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। এখন এরা বের হবে কি করে? তো কয়েকশো মণ ওজনের পাথর, কয়েক কোটি মণ ওজনের পাথর, ওরা তো ঠেলে পার হতে পারবে না। তো এখন একজন বলছে যে আল্লাহ, আমার মা বাপকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। তো আল্লাহ ঠিক আছে দিলাম। তো একজন বলল, আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, মনটা খারাপ করলো, চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিন কাজ করেছি, টাকা দেন। তা আমি বললাম সব নিয়ে যাও, এগুলো আমি তোমার জন্য করেছি।
তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দিবেন। না, মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেছে। এই কাজটা তোমার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। বলে দিলাম। তো একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম। তো আমার চাচাতো বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, দেনার, তাহলে আমি অন্যায় প্রস্তুত। আমার বিশ্বাস ছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ, টাকা ইনকাম করতে পারবে না। হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত। সে অন্যায় করার চেষ্টা করলো, আরম্ভ করবে। এরকম সময় আমি বললাম, দেখ, অন্যায় করে আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর। তো আমার বোন যখন এভাবে বলল, তখন আমি অন্যায় করিনি। তা আমি তো অন্যায় করিনি, আমি জেনা করিনি, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তুমি পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বলেন, ঠিক আছে, দিলাম। তুমি অন্যায় বন্ধ করো, বিপদ থেকে বেঁচে যাবো, যে কোনো বিপদ থেকে। তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো, তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয়, তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওটাও বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। আর এখন যেটা বলছি সেটা কোরআন মাজিদের আয়াত, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তা আপনি মহিলা মানুষ, আপনি নিজেকে অন্যায় থেকে ঠেকান, জান্নাতের সব দরজা খোলা। আর পরে যেটা বললাম যে ওযু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা, এটা পুরুষও সুযোগ পাবে, মহিলাও সুযোগ পাবে, সমান সমান। মহিলাদের ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাইরুন নিসা, সবচেয়ে ভালো মহিলা কে? তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা? 1, নবী, নবী জান্নাতে যাবেন। 2, সিদ্দিক, সত্যবাদী জান্নাতে যাবে। 3, শহীদ, শহীদ জান্নাতে যাবে। 4, নিসা, আহলুন নিসা, নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল চুপ হলেন না, আর একটু বললেন। সেটা হলো 1, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী যারা। 2, বেশি সন্তান দিতে পারে যারা। 3, আল আউদ, কোনো সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1, নবী জান্নাতে যাবে, তো ওখানে তো আমরা নেই। 2, সিদ্দিক জান্নাতে যাবে, সত্যবাদী। আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি। 3, শহীদ, শহীদ তো শহীদই, আপনি যাকে শহীদ বলছেন এটা নয়, শহীদ জান্নাতে যাবে। 4, নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার তো সিরিয়াল আসলো না, কই আপনি? আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই। মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, স্বামীর সাথে ভালোভাবে চাল চলনে থাকে যারা। 2, বেশি সন্তান দেয় যারা। ভুলেও কোনোদিন 1টা বা 2টা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না। সন্তান কম হলে ইহকালও লস, সন্তান কম হলে পরকালে লস। সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে, ছেলে মেয়ে বেশি হবে, উপার্জন বেশি হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি?
একটাই তো ছেলে, কয়টা মরে আর কয়টা থাকে? আল্লাহ রাসূল বলেছেন যদি কারো দুইটা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায়, তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই, একটা হলেও হবে। তো আপনার ছেলে মেয়ে মাত্র একটা বা দুইটা, কয়টা মরে আর কয়টা থাকে? আপনারা দেখেন হয় 10 ভাই বোন আছেন, নাহলে 8 ভাই বোন আছে, দেখবেন যে দুজন মারা গেছে। তো এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, পরকালে লস। বাচ্চা দিতে বেশি পারে যে। 3, স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে। এই হলো জান্নাতি নারী। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে। রাসূলের সাথে থাকার সুযোগ খুব কম, তবে একেবারেই সাথে থাকা যাবে। একসাথে মেয়ের লালন পালন করে যে, দুইটা মেয়ের। আর একটা পথ আছে, তবে এত পাশে নয়, সেটা হলো এই এতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম একটু ফাঁকা। আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, সত্যবাদী যদি হয়, তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে। তখন কিন্তু এরকম বলেননি, বলেছেন যে সাথে থাকতে পাবে। আর আরেকটা বলেছেন কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, বেশি সিজদা করে, তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে, তবে এরকম নয়। তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো? দুইটা মেয়ে লালন পালন করলে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, তো এক নেকিও হবে না। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে তো টোকাই হবে, মানুষের জিনিস চুরি করে খাবে। নইলে আপনার ছেলের খবর আপনি জানেন। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন? আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা। কিভাবে করবেন? বাপের জমিদারি দিয়ে করেন। কিভাবে করবেন? ব্যবসা করে করেন। কিভাবে করবেন? দিন মজুরি করে করেন। কিভাবে করবেন? ভিক্ষা করে করেন। শেষ উপার্জনের পথ কি? ভিক্ষা। এরপরেও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে? ভিক্ষা করে। আল্লাহ রাসূল আদেশ করছেন, আনফিক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। কি বলতে চাচ্ছেন? আমি আপনার কথাতে খুব কষ্ট পাই। আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন, সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি। আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো, ওকে একটা ডাক্তার বানাবো। তো প্রায় ডাক্তারই তো করে প্রতারক। ওই কোম্পানির ওষুধ লিখেছে, এই কোম্পানি তাকে টাকা দিয়েছে। বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো, তো প্রায় ইঞ্জিনিয়ার তো চোর। তো আপনি এটা কি করলেন? আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায়, তখনই বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ওর জন্মই শিরক, ওর ভিত্তি শিরক দিয়ে। তা আপনি কি ছেলে মানুষ করলেন? আপনার ছেলে জাতির কি করতে পারে? আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না। ও টাকা চুরি করে আর প্রতারক, ধোঁকা দেয় মানুষকে। ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, শিরকের বিরুদ্ধে লড়তে পারে, বিদআতের বিরুদ্ধে লড়তে পারে। যে কয়েকদিন বেঁচে আছি, হকের উপরে জাতিকে পরকালমুখী করব, সেই জন্য বেঁচে আছি। যা হবে হবে। জাতিকে শিরক মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। জাতিকে বিদআত মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়।
মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও শহীদ, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয়ই সমান। এই জন্য আমি পড়াশোনা শিখেছি, জাতির উপকারের জন্য। কোম্পানি যে টাকা দিয়েছে আরই ওষুধ লিখেছি। একে আপনি এত টাকা দিয়ে পড়িয়ে কি করলেন? ও লন্ডন থেকে পড়েছে, যে তাতে কি হবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে। 16 আনাই মিছে, জীবনটাই 16 আনাই মিছে। আপনিও নিজে বিবেচনা করেন, ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে, এই জন্য পড়ান। বেগম রোকিয়া বই লিখেছে, রংপুর বাড়ি। কে না চিনে না তাকে? আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি। রংপুর ট্রেন স্টেশনে কথার কথা, কথা সত্য, কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয়। সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা। তো পরহেজগার মেয়েরা হজ করতে যাবে, মহিলারা, তখন ওদের বাপ চাচারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে, তোমরা বসে থাকো, ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠবো। তখন বেশি পর্দা করে, তো একটা বড় চাদর দিয়ে ওরাকে ঢেকে রেখেছে। তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে, বলছে কিসের বস্তা এগুলো, দিয়ে পা দিয়ে লাথি, কিসের বস্তা এগুলো, এগুলো কিসের বস্তা, লাথি দিয়ে দেখাচ্ছে। তার মানে বেগম রোকিয়া ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা, নিন্দা করছে। এ হলো রোকিয়া। আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য, তাহলে পড়তে হবে কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। ওরাও রংপুর গাইবান্ধা, এরাও রংপুর। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। এখানে থাকতেও পারে। 10 টাকা খরচ করার হিসাব করিয়েন। জাতির কল্যাণ চেয়েছি মুখে, কলমে, মিডিয়ায়, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা টাকা খরচ করতে ইতস্তবোধ করবেন না। 10টা টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে গিয়ে বাজারে কোন মসজিদে রেখে দিলে ও যদি একদিন পড়ে, যেখানে আমরা যেতে পারবো না। আপনি তো তখন থেকে এসে জিলাপি খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, কত কি আবার চা খাচ্ছেন, কত পয়সা খরচ করলেন। শুধু মুখে আছি তা নয়, সব সময় বলছি, মিডিয়ায় আছি, মুখে আছি, কলমে আছি, থাকবো ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে, চূড়ান্ত সঠিক দিনের ব্যাপারে আপনার পাশে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয়। দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন, রংপুরেই করব। কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর, বড় এলাকার। কিন্তু ও দিনাজপুর হলো তো 20 বিঘা জমি দিল, এখানে দিবে কে? আমি তো এখন পর্যন্ত কাউকে ওরকম পাইনি। 10 বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে, তবু মিল খাইনি নাকি রেস্ট্রি হয়নি আমার জানা অনুপাতে। আমি চেয়েছি, আমার বড় মনে সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে বলে, মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। জামিয়া সালাফের ছেলে মেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে পাঠাবেন, নাহলে ঢাকায় পাঠাবেন, নাহলে রাজশাহী পাঠাবেন, নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক এখানে রাখেন। এগুলো আমাদের তদারকিতে থাকছে। বই পুস্তক আব্দুল্লাহ লিখা বই আছে। আর উপস্থিত ফতোয়া যেটা, মানে 1000 প্রায় ফতোয়া আমার তদন্তে, আমি ফতোয়া বোর্ডের পরিচালক হিসাবে 1000 ফতোয়া দিয়ে বই লেখা হয়েছে। আব্দুল্লাহর বই তো আছেই, আমাদের তো উপদেশ বই আছে। তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি। এত নামাজ শিক্ষা বই থাকার পরে লেখার প্রয়োজন ছিল না। এরপরে আমি কিছু ত্রুটি বুঝতে পারি
একবারে হাতে নাতে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের উপরে মহিলাদের 5টি জিম্মেদারি রয়েছে। এরকম 5টা জিম্মেদারি পুরুষ মহিলাদের জন্য নেই, যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে, অথচ পুরুষের উপরে আছে। 1, যে মানের খাচ্ছেন স্ত্রীকে সে মানের খাওয়াবেন। আতে মামাতায়েন্দা অক্সু হমাক্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন। 3, ওলা তুকাব্বে, কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ। এগুলো কথাতে কষ্ট পাই, এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না, কষ্ট পাবে। আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তো গালি দিলে এটা কিভাবে হবে, মারলে এটা কিভাবে হবে, নিন্দা করলে এটা কিভাবে হবে? ওলা তাজিরওয়ালা লজে, কখনো মুখের উপরে মারবা না। ওলা তাতরখা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না। যদি থাকাই লাগে আপনি সাথে থাকবেন। এই 5টা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে, কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এভাবে দেওয়া হয়নি। হ্যাঁ, তখন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নিসা, এই ছেলে একটু থামো। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী কে, তখন বললেন 1, এজা নাজার তেলাইহা সারাতকা, যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে। 2, তুমি আদেশ করলে পালন করে। 3, তুমি না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। মনে থাকবে না? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবে ও। কিন্তু এই হাদিসে 5টা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলতে পাবেন না। 4, মুখের মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, নারীদের ব্যাপারে সাবধান থাকো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছো। কোন সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের নষ্ট করেছো, আল্লাহর আমানতের ক্ষতি করেছো। 2, ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দিয়েই তাদেরকে বৈধ করেছো। অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো, তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণে সব সময় অটল মজবুত থেকো। কোনো সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে।
তারপরে বলছেন তোমার উপরে রয়েছে ও আলাইকা, তোমার উপরে রয়েছে লাহুন্না কিসওয়াতুহুন্না রিজকুহুন্না, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে। এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার মানে তাদের মর্যাদা যত বেশি, কোন পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারোর উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। একটু দেখেন তো, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাউ আলিমতু আইয়ু মালিন আফজাল ফানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লিসানুন যাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। 2 কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই সন্তুষ্ট, যেভাবে হোক না কেন, টাকা কম থাক বেশি থাক, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। 3 অজাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা দীনিহি, ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি রাত 12টায় এসেছেন, খানা পানি রেডি করে রাখলো, ভালো স্ত্রী নয়। রাত 12টায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে আপনি আসেননি, এই জন্য আমি খাইনি। আমি চাই না যে আপনি দেরি করে আসেন, আমি চাই এশার সালাতের পরে কোথাও থাকবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। অতএব আমি আপনার স্ত্রী, আপনার সহযোগিতায় আছি, আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনোদিন রাত 10টায় আসবেন না, 11টায় আসবেন না, এশার সালাত শেষে এসে চলে আসবেন বাড়ি। যা কথা আছে কাজ আছে পরের দিন হবে। রাতে ঘন্টার ঘন্টা আপনি বাইরে থাকবেন, এটা আমি চাইনি। আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই। আপনার ভালোতে আমি ভালো, আপনার খুশিতে আমি খুশি। যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত। তাহলে গন্ডগোল হবে না, ঝগড়া হবে না। অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, তখন আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1 ভালো স্ত্রী, ভালো স্ত্রী নেই যার, কোনো কিছু নেই তার। 2 ভালো প্রতিবেশী। 3 একটা ভালো গাড়ি। 4 একটা প্রশস্ত বাড়ি। মেহমান ঘরটা অন্তত যেন বড় হয়, 5 জন 7 জন যেন বসে একসাথে খেতে পারে। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1 ভালো স্ত্রী, 1 নাম্বার এটা এসেছে। 2 ভালো প্রতিবেশী। 3 ভালো গাড়ি। 4 বড় প্রশস্ত ঘর। সিরিয়াল মনে থাকবে, আল্লাহ রাসূল বলছেন আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য 4টা জিনিস লাগে। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী। দরকার হলে জমি বিক্রি করে দিয়ে বাড়ি অন্য জায়গাতে করেন। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ইবাদত বন্দেগীতে টিকতে পারবেন না, খালি ঝগড়াই মিটবে না।
আপনার ছেলে একটু খালি ভাত খেয়ে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, ওর গা দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে, আর রাতে বলবে যে যাক মন স্বাদ মিটিয়ে কথা বলেছি, আপনাকে স্বাদ মিটিয়ে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন। পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে। 4টা কথা মনে রাখবেন। এই ছেলে থামো, 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। আব্দুর রহিম কয়েকটা উপদেশ নসিহা আপনার সামনে পেশ করছিল, অবশ্যই সেগুলো মনে রাখবেন। আমি আলোচনা শেষে 4টা কথা বলে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 2 হালাল রুজি, রুজির পথ 4টে। দিনমজুরি 1, চাকরি 2, জমি চাষ 3, ব্যবসা 4। বসে বসে কম্পিউটার টিপছে, টাকা ইনকাম করছে, এটা কি গো? এটা কোন দিক দিয়ে হচ্ছে? ব্যবসা করলে টাকা লাগে, টাকা না লেগে আর একটা ব্যবসা আছে, তার নাম মুদারাবা, মানে আপনার টাকা আর আমার ব্যবসা, লাভ চুক্তি হারে ভাগ হবে, এটাও চলে, কিন্তু টাকা তো লাগলো। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 1, দোকানে বসে আড্ডা পিঠা, 2 মোবাইলে দেখে সময়টা কাটানো, এটা আড্ডা পিঠা। এই 4টা জিনিস সাবধান থাকবেন। আপনাকে আমি 4টা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি। তার একটা হলো এই, যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন। আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন, আমি বাকিটুকু দেখবো ইনশাআল্লাহ। আমার চেষ্টার অভাব নেই। জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে। আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই, তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে আরেকটা যেটা থাকছে সেটা আল ইতেসাম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য, তবে আরেকটা নতুন কিনতে হবে, তাহলে এটা আমি ফ্রি দিব। আপনি যেন জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হতে পারেন আল ইতেসাম পত্রিকার মাধ্যমে। সবাই আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন ফ্রিটা সহ। সাথে সাথে যেগুলো বই আছে, যেটা বলছিলাম কেন নির্যাতন কি তার প্রতিকার, বলছিলাম যে কেন হবো অবরোধবাসীন, ওটা আব্দুল্লাহ আম্মার লিখা। শিক্ষা বনাম জাহেলাত, ওটা আব্দুল্লাহ আম্মার লিখা। আর আমার যেগুলো পাবেন সলাতের উপরে, আর আব্দুর রহিমের যেটা এবার বই বের হয়েছিল, বইগুলো মনে হয় এখন নেই। এখন যা আছে উপস্থিত সব বইগুলো আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে, আদর্শ পরিবার আদর্শ নারীও থাকতে পারে, আমার দিনী বোনদের বলছি, আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলো সংগ্রহ করবেন। কয়েকটা জিজ্ঞাসা। শায়েখ, আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি, তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ, আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না।
আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শেখ, আমরা দুই ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শেখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সালাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সালাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই। স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সালাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শেখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শেখ, একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন। রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি,
শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নে আসে না, কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচটা আমার কাছে তো টাকসাল নেই।